الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا آمنت بالله وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনিরের আওয়াজটা একটা ভাষায় দেন, আরেকটু ভাষায় দেবেন না? প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলোআশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা سيدنا مولانا محمد আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও
যে মিছিলের নেতা আমির হামজা খোবাইবার খাব্বাব আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকির দেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা এই জিকিরের সাথে সাথে যারা রাস্তাঘাটে এদিক ওদিক আছেন সবাই চলে আসবেন লা ইলাহা কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান অনেতায় আমাদের রাসূলুল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নেহালপুর নঈমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 51তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আমাদের জন্য কাল কততম হলো? 36তম। মাশাআল্লাহ। 51তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনারা যাকে শ্রদ্ধার সাথে দেখেন আপনাদের সকলের পরিচিত জ্ঞানীজন সুদীজন মহাজন জনাব আহমদ আলী মোল্লা সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের কোরআনুল কারীমের মাহফিলেরও তিনি একই ব্যক্তি সভাপতি। আমরা মহান মালিকের কাছে তার জন্য প্রার্থনা করছি, দোয়া করছি, আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হাফেজ আলহাজ এস.এম. ইয়াকুব আলী, বিশেষ অতিথিবৃন্দ, স্থানীয় 16 নম্বর উপজেলাধীন 16 নম্বর নেহালপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম ফারুক হোসেন সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব হযরত মাওলানা মুফতি নাঈমুল হক সাহেব, ঢাকা থেকে আগত। বাদশাহ মঞ্চের সামনে বসা দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বাবাজিরা, পিতৃতুল্য মাতৃতুল্য মুরব্বিনে কেরাম, বন্ধু সমতুল্য খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সারলা ধার্মিকা পরম শ্রদ্ধা বহু গুণে গুণান্বিতা একান্ত মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আমরা সে মহান আলোচনার শুরুতে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদের ভালোবেসে আজকের কোরআনুল কারীমের এই ময়দানে আসার জন্য সুযোগ করে দিলেন। সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে জি 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 প্রধান বক্তা চলে আসছে আলহামদুলিল্লাহ। ক্লান্তিত দেহ নিয়ে ঘুমের বিছানায় না গিয়ে স্ত্রী পুত্রকে ছেড়ে আমরা রহমতের মাজলিস তথা কোরআনুল কারীমের এই তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে জান্নাতের বাগিচায় এসে বসবার সুযোগ যে মহান মুনিব আমাদেরকে দিলেন, আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় আবেগ আর অনুভূতিকে উজাড় করে দিয়ে আমরা মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ, যাতে করে আচ্ছা বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা তারুণ্যের অহংকার সারা বাংলা আন্দোলন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি নাইমুল হক সাহেব, উনি এইমাত্র আমাদের মাঝে এসে পৌঁছাইছেন। আমি সকলকে বিনয়ের সঙ্গে আহ্বান রাখছি, যারা এখনো দোকানপাটে এদিকে ঘোরাফেরা করছেন, আপনারা দ্রুত মাহফিলের ময়দানে এসে বসে যান এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনারা জ্ঞান অর্জন করুন এবং আপনাদের কিয়ামতের পথেও অর্জন করুন। ধন্যবাদ। হুজুর আপনার বয়ান চালিয়ে যান। আলহামদুলিল্লাহ, দুরূদ আর সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারি মদিনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সবথেকে বখিল এবং কৃপণ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের নাম শোনার পরে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ছোট দুরূদ বলতে কৃপণতা করে, তার মতো বখিল কৃপণ আর কোনো মানুষ পৃথিবীতে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে বলতে হবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আলোচনা করব আজকে ওয়াতাওয়া সওয়াবিল হক এবং ওয়াতাওয়া সওয়াবিস সফ, এই দুটো শব্দের পরে। কিন্তু আমি বলি না যদিও মাহফিলে, তারপরেও আমার এই কণ্ঠের ভিতর ব্যথা, এখানে চাপ দিলে একটু ব্যথা ব্যথা লাগে, তার মানে এক্সরেরও প্রয়োজন। এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে আমরা প্রতি রাত দিনে 2টাও আছে, মাঝে মাঝে আবার একটা তো আছেই। আল্লাহ পাক প্রতিদিন কিছু কিছু ডেট ফাঁকা ছিল, কিন্তু যারা আমাদের উস্তাদ বা যারা আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তারা অধিকার সূত্রে এরকম নোটবুক মেলায় খুলে ডায়েরিতে লিখাই দেয় যে এই ডেট তোমাকে নিতেই হবে। এই জন্য ডেট কিন্তু ফাঁকা নাই। আরও সামনে রমজান মাস, তো সবাই চাচ্ছে রমজানের আগে প্রতিষ্ঠান হোক আর যুব সমাজের উদ্যোগে হোক, প্রতিদিন তারা মাহফিল করতেছে। প্রিয় ভাইরা, আসুন আমি আরও গতকালকে আমাদের দরবাডাঙ্গা বাটবিলা হাফিজিয়া মাদ্রাসার আমাদের যিনি শিক্ষক, অত্যন্ত সুনামের সহিত যিনি শিক্ষকতা করে যাচ্ছেন দীর্ঘ বছর বছর ধরে, তো উনিও এই গ্রামের কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব গতকাল আমাদের মাদ্রাসায় মাহফিল। এই জন্য অন্য জায়গায় থেকে আলোচনা করে মাহফিল করে যেমন চলে আসা যায়, আর নিজেদের প্রতিষ্ঠানে মাহফিল করে শেষ না করে কিন্তু বাসায় ফেরা যায় না। এই জন্য আমরা প্রায় রাত 3টা পর্যন্ত আমরা একই সঙ্গে জেগেছিলাম। আর আজকে হলো এই মাহফিল, একটু শুক্রবার যে কারণে একটু ঘুম হয়েছে যদিও, আর যদি প্রতিষ্ঠানের দিন থাকতো তাহলে তো দিনের বেলায় ঘুমই হতো না। প্রিয় ভাইরা, আসুন আমরা কোরআনুল কারীমের আলোচনার দিকে সরাসরি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করেছেন গোটা মানবতাকে সুস্থ রাখার জন্য এবং আলোর পথ দেখানোর জন্য। অন্ধকারের থেকে মানুষগুলাদেরকে ধরে সমাজের মানুষগুলা যেন আলোর পথে তথা জান্নাতের রাস্তায় চলতে পারে, হেদায়েতের পথে চলতে পারে, এই জন্য আল্লাহ নাযিল করেছে কোরআন। কত বলুন ঠিক না বেঠি?
এই কোরআন সর্বশেষ আসমানি কিতাব। মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কত নবী রসুল প্রেরণ করেছেন। আমরা বলি লক্ষাধিক বা 1,00,000 2,24,000 পয়গম্বর, কত নবী রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন। এটি অ্যাকুরেট আমরা বলতে পারি না, অ্যাকুরেট বলতে পারেন কে কে? কিন্তু সব নবী রসুলদের দাওয়াতের কোয়ালিটি, তাদের কোয়ালিফিকেশন, তাদের মডেল ছিল একই রকম। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জাতির মানুষের জন্য, হেদায়েতের জন্য, মানুষগুলা যেন আল্লাহর দ্বীনের রাস্তায় চলতে পারে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে এক একজন রাসূল প্রেরণ করেছিলাম। তাহলে প্রত্যেক জাতির জন্য একজন রাহবার, প্রত্যেক জাতির জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। কে বলেছেন? কে বলেছেন? কিয়ামতের ময়দানে কোন মানুষ বলতে পারবে না আল্লাহ আমাদের কাছে কোন নবী আগমন করেনি, কোন রাসূল আগমন করে নাই, এই কথা বলতে পারবে না। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা কওমের জন্য, দলের জন্য, গোষ্ঠীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী বা রাসূল দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই যে নবীদেরকে আল্লাহ পাঠালেন, সেই নবীদের এক একটা নির্ধারিত এরিয়া ছিল। কোন নবীকে আল্লাহ ইরাকের জমিনে নবুয়ত দিলেন, কোন নবীকে আল্লাহ সৌদি আরবের মধ্যে নবুয়ত দিলেন, কোন নবীকে আল্লাহ জর্দানের মধ্যে নবুয়ত দান করেছিলেন, কোন নবীকে আল্লাহ মিশরের মধ্যে নবুয়ত দিলেন, কোন নবীকে আল্লাহ ফিলিস্তিনে, মিডিল ইস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। তাদের দাওয়াতের মডেল ছিল আজকে আমাদের মতো, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। শোনো দুনিয়ার মানুষেরা, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আর ওয়াজতানিবুত তাগুত, শয়তানের যত পথ আছে, শয়তানের যত মত আছে, সব পথ এবং মত থেকে তোমরা দূরে থাকো। কে বলেছেন? সব নবী রাসূলরা এই কথাটা বলেছে। এর বাইরে আর কোনো দাওয়াত নেই যে জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, আর শয়তানের পথ অনুসরণ করা যাবে না। বন্ধুগণের আমার, আমরা মসজিদে সেজদা যখন দেই, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলি, পবিত্র মাহে রমজান মাস সামনে আগত, রমজান মাসে আমরা আল্লাহকে স্মরণ করি। আমার ভাইরা, রাস্তায় আল্লাহকে মানতে হবে, পরিবারের সাথে আল্লাহকে মানতে হবে, দেশ পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। গোটা বিশ্ব পরিচালনার সময় আপনি যেহেতু মানুষ, সেহেতু আল্লাহর দেখানোর বাইরে চলার সুযোগ থাকে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা সবাইকে জীবনের সকল ক্ষেত্রে এই ইসলামটাকে মানতে পারি? মানতে পারি? কই কই মানতে পারি? আমার ভাইয়েরা, বিচার ব্যবস্থাপনা ইসলাম নাই, সমাজ ব্যবস্থাপনা ইসলাম নাই, গোটা বিশ্বের সব জায়গায় ইসলাম নাই। ইসলাম শুধু আমার কাছে আর আপনার কাছে। আমার বন্ধুরা, ইসলাম কিন্তু শুধু শরীরের মধ্যে না, 3.5 হাত বডির মধ্যে থাকে না। ইসলাম হলো মানুষ সমাজের মধ্যে যেটা করে, তার 63 বছর 60-70 বছর হায়াতের জিন্দেগিতে তার প্রত্যেকটা জায়গায় একজন মানুষ তার মুসলিম সিস্টেমে চলতে হবে। আমার ভাইরা, এই জন্য ইমানদার যারা, তারা আল্লাহর কোরআনের বাইরে তারা নিজের জীবনটা পরিচালনা করতে পারে না। তাহলে কি ইমান থাকে? কোরআনের বাইরে চললে কি ইমান থাকে? কথা বলুন, ইমান থাকে? আমার ভাইয়েরা,
এই দাওয়াতটা সব নবী রাসূল আম্বিয়া কিরামরা দিলেন। ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আরবের দক্ষিণ প্রদেশে একটি জাতিকে পাঠালেন, যেই জাতির নাম ছিল আদ জাতি। আদ সম্প্রদায়ের মানুষেরা সেখানে বিপদগামী হয়ে গেল, সত্য বিমুখ হয়ে গেল। মানুষগুলা পূজা করা শুরু করে দিল, গাছগুলার পূজা করত, মাছের পূজা করত, পশু পাখি পাওয়া মাত্রই তার সঙ্গে পূজা অর্চনা করা শুরু করত। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের রাস্তায় রাখার জন্য, জান্নাতি পথে তরিকায় চালানোর জন্য রব্বুল আলামিন সেই জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করলেন, নবী প্রেরণ করলেন। সেই নবীর নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। কি জন্য দিলেন? আপনারা যে কারণে আসছেন, আমরা যে কারণে আসছি, একই কারণে আল্লাহ হুদ আলাইহিস সালামকে সেখানে দিলেন। তার কাজ কি? নবী চলে গেল কওমের কাছে, হে আমার কওমের লোকেরা, আমি আল্লাহর প্রেরিত রাসূল, তোমরা দ্বীনটাকে মেনে নাও, ইসলামটাকে মেনে নাও। তোমরা যেটাকে পূজা করো ওইটা তোমাদের কোনো লাভ ক্ষতি করাতে পারে না। তোমরা যার সামনে সেজদা বনত চিত্তে শুকরগুজারি করো, এইটা তোমার কোনো উপকারে আসতে পারে না। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর পয়গম্বর যখন ওয়াতাওয়াসাউ বিল হকের দাওয়াত যখন দিলেন, ওরা আমার নবীর দাওয়াতটা গ্রহণ করলো না, পয়গম্বরের দাওয়াতটা গ্রহণ করলো না, এবং আদ সম্প্রদায়ের মানুষেরা তাদের নবীকে চিনল না, নবীর সঙ্গে তারা বিরোধিতা করা শুরু করে দিয়েছিল। নবীকে তারা মানল না। শুধু আমার দাওয়াত আপনার দাওয়াত না, একজন নবীর দাওয়াত, পয়গম্বরের দাওয়াত সরাসরি একটা জাতির লোকেরা সেটা প্রত্যাখ্যান করলো, তারা সেটা কোন অবস্থায় মেনে নিল না। তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সাজদার ভিতরে আল্লাহ বর্ণনা দিলেন, ফাআম্মা عادوا فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সেই জাতির লোকেরা বলল, শোনো পয়গম্বর, ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। তারা নবীর সঙ্গে যখন অহংকারী করে বলেছিল, ক্বালু মান আসাদ্দু মিন্না কুওয়া, হে আমার পয়গম্বর, আমাদের পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে তুমি আমাদের কাছে আসছো, কিন্তু তোমার চাইতে আমরা বড় ক্ষমতাবান, আমার চাইতে এই সমকালীন বিশ্বে আমাদের চাইতে কেউ ক্ষমতা নাই, সুপ্রিম পাওয়ার কেউ রাখে না। আমার ভাইরা, এই জন্য আদ সম্প্রদায়ের মানুষেরা নিজেদেরকে বড় ক্ষমতাবান বলে মনে করেছিল, অহংকারী করেছিল, গাদ্দারি করেছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলে দিলেন, হে পয়গম্বর, যে জাতির লোকেরা তার নবীকে চিনল না, নবীর সঙ্গে বিরোধিতা করলো, সত্য প্রত্যাখ্যান করলো, সত্য থেকে বিমুখ হয়ে চলে গেল, ওদেরকে একটু মনে করাও, স্মরণ করিয়ে দাও। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দা মিনহুম কুওয়া। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে তৈরি করলাম, সৃষ্টি করলাম, আমি আল্লাহ সবচাইতে ক্ষমতাবান। আমি যেহেতু স্রষ্টা, তোমরা হলে আমার সৃষ্টি, স্রষ্টার চাইতে সৃষ্টি কখনো দুনিয়ায় শক্তিবান হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সেই জাতি তারা মনে করতো আমরা যে ক্ষমতার মসনদে বসে আছি, হয়তোবা এই মসনদটা আমাদের চিরস্থায়ী টিকে থাকবে, এবং আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের সম্পদ, আমাদের প্রতিপত্তি হয়তোবা আমাদেরকে হেফাজত করবে, আমাদের রক্ষা করবে। আমাদের কাছ থেকে এই পাওয়ার, এই ক্ষমতা মনে হয় কোনোদিন চলে যাবে না। এইরকম তারা অহংকার করলো, গাদ্দারি করলো। আল্লাহর কাছে এই কথাগুলো, এই কর্মকাণ্ড আল্লাহ পছন্দ করে? আল্লাহ পছন্দ করে? আল্লাহ পছন্দ করে না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা শরীফ ধ্বংস করার জন্য আমার আল্লাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন। ছোট্ট ছোট্ট বাহিনী দিয়া, চড়ুই পাখি দিয়া, আবাবিল নামক পাখির মাধ্যমে
আল্লাহ বললেন ঠোঁটে একটা, দুই পায়ে দুইটা ছোট ছোট নুড়ি পাথর নিয়ে চলে যাও। আল্লাহ যখন কোন দুনিয়া থেকে যখন কোন মানুষকে ধ্বংস করেছেন, গারদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন শক্তিশালী বাহিনী কাজে লাগাই নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা হলে কি করতাম? আব্রাহাম যত বড় হস্তি বাহিনী নিয়ে আসছে, আমরা তার চাইতে আরো বড় বড় হস্তি বাহিনী রেডি করার চেষ্টা করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল শক্তিশালী হস্তি বাহিনীর মোকাবেলায় ছোট্ট ছোট্ট পাখিদেরকে আল্লাহ ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, এবং ছোট্ট ছোট্ট পাথর দ্বারা সেই পাপী জালিমেরা যারা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবাবিল নামক পাখি দিয়ে পৃথিবীর থেকে তাদেরকে ধ্বংস করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাদশা নমরুদ ক্ষমতার মসনদে বসে গেলেন। তিনি জানতেন হয়তোবা আমার ক্ষমতা কখনো শেষ হবে না, অন্যের কাছে যাবে না। অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে একটা ল্যাংলা মশা দিয়ে তার নমরুদকে দুনিয়ার থেকে জনমের মতো জোতা পিটা করে বিদায় করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? এই যে আমরা এগুলো শুনি, আমরা পড়ি, আমরা বলি, এর থেকে আমাদের শিক্ষা আছে না নেই? আছে না নেই? আজ সম্প্রদায়ের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেবেন শুধুমাত্র একটি কারণে, সত্য বিমুখ হওয়ার কারণে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াতটা মেনে না নেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাতাস শুরু করে দাও। আমি জাতির পরে এমন একটা বাতাস দিয়ে দেব, গজব দিয়ে দেব, যে বাতাসটাকে ওরা বন্দি করতে পারবে না। যে ক্ষমতার জোরে তারা গাদ্দারি শুরু করেছে, তাদের পাওয়ার ব্যবহার করে, তাদের ক্ষমতা ব্যবহার করে এই বাতাসকে তারা বন্দি করতে পারবে না। বাতাসের নামে তারা হামলা মামলা করতে পারবে না, হাত দিয়ে আঘাত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাতাসটা দিয়ে দিলেন। কোরআন বলছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিলেন, যে বাতাস 7 দিন এবং 8 রাত, 7 দিন আর সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন আর 8 রাত একাধারে আস্তে আস্তে ঠান্ডা বাতাস, লু হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সে জাতির পরে দিয়ে দিলেন। বলুন তো এই বাতাসটাকে কি ধরা যায়? বাতাস স্পর্শ করা যাবে না, তার বিরুদ্ধে আপনি কোনো ক্ষমতা অ্যাকশন ব্যবহার করতে পারবেন না। এই যে কোভিড-19 চলে গেল, করোনা 2019-এর গত 2 বছর 3 বছর আগে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে পৃথিবীর থেকে ধ্বংস করে ফেলবেন, পৃথিবীর থেকে আমাদের হালাক করে দেবেন, তাহলে কোনো ভ্যাকসিন আমাদেরকে রক্ষা করতে পারত না, কোনো সামাজিক দূরত্ব, ফিজিক্যালি কোনো দূরত্ব আমাদের কিন্তু হেফাজত করতে পারত না। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন একটু বাতাসটাকে বাতাসের সাথে এই ভাইরাসটাকে মিক্সার করে দিলে, ঘরের ভিতরে, ঘরের দরজা কফাট জানালা বন্ধ করে দিলেও কিন্তু ঘরের ভিতরে আমরা লাশ হয়ে থাকতাম। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে নবী সত্য বিমুখ হওয়ার কারণে, সত্যের দাওয়াতটাকে মেনে না নেওয়ার কারণে, নবীর সঙ্গে বিরোধিতা করার কারণে, সত্যের সঙ্গে বিরোধিতা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর থেকে 6টা জাতিকে চিরজন্মের মতো ধ্বংস করে দিলাম। তাদের মধ্যে অন্যতম জাতি হলো আদ সম্প্রদায়ের মানুষেরা। শুধুমাত্র তারা কি বলেছিল? মানা সাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে ভালো কোনো ক্ষমতাবান, পাওয়ারফুল, সুপার পাওয়ার বর্তমান সময় তদানীন্তন বিশ্বে আর কেউ নেই। আল্লাহ বললেন মোটেও আমার কাছে ভালো লাগে না, যেহেতু সব চাইতে ক্ষমতাবান কে? কথা বলুন আমার বন্ধুরা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন নবী কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সাংবিধানিক ভাবে
আমার সৃষ্টি করা এই আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার রাজাদিরাজ, একমাত্র ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আমি এত বড় ক্ষমতা, যেহেতু আসমান এবং জমিন তৈরি করেছে আমি, সুতরাং আমি এই জমিন আসমান তৈরি করার পরে মাঝে মাঝে কিছু ক্ষমতা, মাঝে মাঝে কিছু পাওয়ার মানুষদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার কিছু মানুষদের দিয়ে দেয়, এবং মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা আবার ছিনিয়ে নেয়। এবার আমি তাদেরকে সম্মান দান করতে পারি, আমি তাদেরকে মসনদে বসায়া বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করতে পারি। এ ব্যাপারে সর্বময় ক্ষমতাময় একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলুন এই কথাটা কার? সেটা কি আমরা মানি? আল্লাহ যে সবচাইতে ক্ষমতাবান, সেই বিশ্বাস এবং সেই ইয়াকিন আমাদের মধ্যে আছে কি? আছে। বন্ধুরা আমার, কেউ কেউ বলে না, কেউ কেউ বলে আমার ভিতরে সে বিশ্বাস নেই। যদি বিশ্বাস না থাকে তাহলে ঈমান থাকবে? সুবহানাল্লাহ কোথায় বলা লাগবে? আলহামদুলিল্লাহ কোথায় বলা লাগবে? হ্যাঁ না কোথায় বলা লাগবে? একটু জবাব দিয়েন, তাহলে বোঝা যাবে না অন্তত। ঠিক আছে, আপনারাও খেয়াল করে শুনতেছেন, বাদাম খাচ্ছেন না হয়তো বা বসে। অনেক সময় কোরআন শুনতে গেলে অনেক সময় বাদাম খায়, পান খায়। এই জন্য হেফজুখানার মাহফিল তো আমি অন্তত কোরআন থেকে অন্তত 20-50টা আয়াত নিয়েই আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ যাবত কথা বললেন। তুরে সাইনার পরে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন প্রতিনিধিত্ব করার জন্য। দেখবেন সমকালীন যত নবী রাসূল আসছেন, সেই সময় সমাজপতি ছিল যারা, বাচ্চা ছিল যারা, রাজা ছিল যারা, রাজা বাচ্চাদের সঙ্গে নবীদের মতনৈক্য ছিল। কথা বলুন ঠিক কিনা? তারা চেয়েছিল, সকল বাচ্চা রাজা তারা চাইতো যে নিজের মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানব রচিত আইন দিয়ে, বিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা, এবং হক যাতে অথবা সওবিল হক, হক যাতে প্রতিষ্ঠিত না হয়, এটা তারা চাইতো। কিন্তু নবী রাসূলেরা তো ওহীর মাধ্যমে চলাফেরা করে, জীবন পরিচালনা করে। এই জন্য সব নবী রাসূলেরা সমাজের ভিতরে শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর আলোকে তারা সমাজ পরিচালনা করতে চাইতো। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণেরা আমার, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুরে সাইনার পর আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘক্ষণ যাবত কথা বলেছেন। এত গল্প আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এত কথা হলো মূসা আলাইহিস সালামের সঙ্গে, দুনিয়ার যত নবী রাসূলের সঙ্গে এত কথা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গল্প করলেন। এবার আল্লাহ মূসাকে ডাক দিলেন, মূসা শোনো, এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমি আল্লাহর যে কথা হলো, মোকালামা হলো, ডায়লগ হলো, বাক বিতর্ক হলো, এটা আসল কথা না। ও মূসা, এবার তোমার আসল কথা বলো। মূসা বলে, আল্লাহ এতক্ষণ যাবত কথা হলো, আসল কথা না। আসল কথা কি? আল্লাহ বলছে, মূসা শোনো, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব আমরের সিগা, ইলা ফিরআউনা, যাও, ইন্নাহু তাগা, অতিরিক্ত সীমালঙ্ঘন করে ফেলেছে ফিরআউন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রবাহিনী এমন কায়দায় ব্যবহার করে ফেলেছে, এমন কায়দায় তার ক্ষমতা কক্ষিগত করেছে, এমন কায়দায় মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে, এমন কায়দায় বনি ইসরাঈলদের প্রতি অত্যাচার শুরু করেছে, জুলুম শুরু করেছে, নির্যাতন শুরু করেছে। এটি আমি আল্লাহর কাছে আদৌ ভালো লাগে না। সুতরাং যাও আমার পয়গম্বর, দাওয়াত নিয়ে চলে যাও, অথবা সওবিল হক, হকের দাওয়াত নিয়ে চলে যাও। কে বললেন? কে বললেন? বন্ধুরা রে আমার, মূসা আলাইহিস সালাম বলছে, গো রব্বুল আলামিন, সত্যের দাওয়াত আমি নিয়ে যাব, ঠিক আছে, কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ আছে, কারো কাছে তুমি আমারে যেতে বলো নাই। ওগো মালিক, যে ফেরাউন মিশরের রানিং প্রেসিডেন্ট, যার কাছে আমি খুনি মামলার আসামি, আমি যদি এখন তার কাছে চলে যাই আমাকে বন্দি করে ফেলবে। তোমার রুবুবিয়তের দাওয়াত সেখানে আমি তো দিতে আর পারবো না। হযরত মূসা আলাইহিস সালাম বলছে, গো মালিক, যেহেতু তুমি বলেছ, এই কথা প্রত্যাখ্যান করার কোনো সাহস আসপাদ্য আমার নাই।
সুতরাং তোমার কাছে আমার একটা প্রার্থনা, তোমার কাছে আমার একটা দাবি। আল্লাহ বলে মুসা কি দাবি তাড়াতাড়ি করে বলো। মুসা আলাইহিস সালাম বলছেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কার কথা? আমরা এক সময় আমিও করেছি এই কাজটা। সেটা হলো আমরা যখন হেফজো বাচ্চাদের আমরা যখন সবক শুরু করাতাম তখন আমরা এটা পড়তাম। আমরা মনে করতাম যে এইটা মনে হয় ব্রেন শক্তি জ্ঞান বুদ্ধি বাড়ানোর কোনো দোয়া বা কোনো তাবিজ বা কোনো মাদুলির ভিতরে মনে হয় রাখলে এটা ভালো হয়। কিন্তু বয়সের সাথে সাথে লেখাপড়ার পাশাপাশি যখন আমরা বিভিন্ন তাফসীর এর কিতাব পড়ার চেষ্টা করলাম তখন দেখলাম সূরা তাহার একটা ব্রেন মস্তিষ্ক মেধা মেমোরি শক্তি ভালো হওয়ার কোনো দোয়া কোনো তাবিজের কিতাব না। আমার ভাইরা মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বাতিলের কাছে আল্লাহর রুবুবিয়াতের দাওয়াত নেওয়ার জন্য ফরমান ইলাহি জারি হলো, ও আমার ভাইরা মুসা আলাইহিস সালাম বললেন রব্বিশরাহ লি সাদরি, ও আল্লাহ আমার বক্ষটাকে তুমি প্রশস্ত করে দাও। আমার বুকের ভিতরে যদি সাহস না থাকে, যদি দুরু দুরু ভাব থাকে, তাহলে আমি জালিমের সামনে তোমার রুবুবিয়াতের কথা দায়িত্বহীন ভাষায় বলতে পারবো না। এই জন্য রব্বিশরাহ লি সাদরি, ও আল্লাহ তুমি আমার এই বুকটাকে বক্ষটাকে একটু প্রশস্ত করে দাও, বুকের ভিতরে সাহস দিয়ে দাও, আমি যাতে ভালো করে একজন প্রেসিডেন্টের কাছে আল্লাহ তুমি আমাকে প্রেরণ করবা, একজন সরকারের কাছে গভর্নমেন্টের কাছে যেন তোমার দাওয়াতটা তোমার পরিচয়টা আমি সাহসিকতার সাথে পূর্ণ মানসিকতার সাথে আমি যেন উপস্থাপনা করতে পারি। এই জন্য আল্লাহ তুমি আমার বুকের ভিতরে সাহস দিয়ে দাও। প্রিয় ভাইরা, সাহস যদি না থাকে তাহলে জালিমের কাছে কি ইসলামী আন্দোলনের দাওয়াত, কুরআনী আন্দোলনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত কি দেওয়া যায়? দেওয়া যায়? এখন হুজুরে যদি বলা হয় যাও হুজুর তুমি চলে যাও অমুক সমাজপতির কাছে চলে যাও, হুজুর কয় আমি আব্দুল জব্বারের কাছে যাবো, ওর কাছে তুমি যাও, আছে না? তার মানে উনি জানে, হুজুর জানে যে ওর কাছে যদি যাই তাহলে সে যে কর্মকাণ্ড করে, সে যে পন্থীদের সাথী, সে যে বাতিলের মতবাদকে বিশ্বাস করে সমর্থন করে, সুতরাং তারা এখন রয়েছে সব জায়গায়। হুজুর মনে করে ওর কাছে যদি আমার হকের দাওয়াত নেওয়া লাগে তাহলে তো আমি রাত বিরাত বাড়ি থাকতে পারবো না, এই জন্য ওর কাছে না, আমি সর্দার বাড়ি যাচ্ছি, তুমি ওর কাছে যাও। আমার বন্ধুরা, দাওয়াতের কাজ করিনি দুনিয়ায় এমন কোন নবী রাসূলের নাম আপনারা বলতে পারবেন না। সত্যের দাওয়াত দেয়নি দুনিয়ায় এমন কোন নবী রাসূলের কথা আপনারা বলতে পারবেন না। আমি যদি একটু চেষ্টা করতাম 25 জন নবী রাসূলের কথা বলার চেষ্টা করতাম, কিন্তু যেহেতু আলোচনা করলে তাড়াতাড়ি সময়টা আগায়, এই জন্য আমি বলতে পারবো না। এই জন্য মুসা আলাইহিস সালাম কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম সহ দুনিয়ার কোন নবীরা হক কথা বলতে কিন্তু পিছপা হয় না। হয়েছেন? বলুন তো বন্ধুগণের আমার, সত্যের পথে অবিচল থাকতে হবে, সত্যের পরে আমাদের ইস্তেকামত থাকতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বক্ষটাকে প্রশস্ত করে দাও, ওয়ায়াসসির লি আমরি, মাবুদ আমার কাজটাকে সহজ করে দাও, তুমি যে কাজটা আমার পরে অর্পণ করেছো আমি যেন মিশরের ফেরাউনের কাছে ও আল্লাহ তোমার রুবুবিয়াতের দাওয়াতটা আমি দায়িত্বহীন ভাষায় আমি প্রকাশ করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে গো রব্বুল আলামিন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ও আল্লাহ আমি তো তোতলা মানুষ, মানুষেরা আমাকে স্পর্শভাষী মনে করে না, আমার জবানের ভাষাটাকে তুমি পরিষ্কার করে দাও যাতে করে তোমার দিনের কথা, তোমার দিনী আন্দোলনের কথা, তোমার রবের পরিচয় আমি ফেরাউনের কাছে দিয়ে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছেন আল্লাহর নবী বলেন যতক্ষণ পর্যন্ত তুমি বাতিলের কাছে, জালিমের কাছে, যা জুলুমবাজ যারা জালিমের কাছে, জুলুমবাজদের কাছে তুমি আমার রুবুবিয়াতের দাওয়াত, হকের দাওয়াত,
কোরআনের দাওয়াত যতক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবা না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে কামেল মুমিন হওয়া যায় না। সুতরাং সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে এবং সত্যবাদীদের সঙ্গে সোহবতে তাদের সঙ্গে থাকতে হবে। আর যারা কাফের, যারা মুনাফিক, যারা সত্যত্যাগী, সত্যকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, এমন পন্থীদের সঙ্গে কোনো মোমেন মুসলমানের সম্পর্ক থাকতে পারবে না। পরিষ্কার কথা। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনটাকে যদি আপনি তিনটা ভাগে বিভক্ত করে নিতে পারেন, একটা ভাগ হলো এক থেকে তথা জন্মের দিন থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবীকে আরবের সকল গোত্রের মানুষেরা সবচাইতে ভালো মানুষ বলতো, শ্রেষ্ঠ আমানতদার বলতো, বিশ্বস্ত বলতো। আমার বন্ধুগণেরা, কিন্তু 40 বছর যখন আমার নবীজির বয়স পরিপূর্ণ হয়ে গেল, আমার নবীর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসমানি কিতাব নাজিল করে দিলেন কোরআনুল কারীম, যে কোরআন আপনারা রেহাল কাটে পরে দেখতেছেন, কোরআন যখন নাজিল হয়ে গেল, শুধুমাত্র কোরআনের কারণে, সত্যের কারণে গোটা আরবের মানুষগুলা দ্বিধা বিভক্ত হয়ে গেল। একটা চলে গেল তাওহীদের পক্ষে, আর একটা চলে গেল তাওহীদের বিপক্ষে, আবু জেহেলের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? এই যে 40 বছরের আগ মুহূর্ত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সত্যের দাওয়াত দেয়নি, কি দিয়ে দাওয়াত দেবেন? আল্লাহ তো কোনো দিক নির্দেশনা, দিগদর্শন আল্লাহ তার রাসূলের পরে এখনো দেয়নি। আল্লাহ কি দিয়ে দাওয়াত দেবেন রাসূল? এই জন্য 40 বছর পর্যন্ত আমার নবী যখন মুখ বন্ধ করেছিলেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীকে সবাই ভালোবাসতো। কথা বলুন ঠিক না? কিন্তু কোরআন আল্লাহ নাজিল করে দিলেন, নাজিল হয়ে গেল, সত্যের দাওয়াত দিতে হবে সমাজের মানুষদেরকে। নবুয়তির জিন্দেগি শুরু হলো, দাওয়াতের মিশন শুরু হলো। নবীজি বাড়িতে চলে গেলেন, খাদিজাকে সামনে নিয়ে নবীজি বসে গেলেন। খাদিজা, তুমি আমার স্ত্রী, তোমার স্বামী হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 10টা বছর পর্যন্ত যা ঘটেনি, গত রাতে তাই ঘটে গেছে। আমার ভাইরা, খাদিজা বলেছিলেন, রাসূলুল্লাহ স্বামী আমার। বুখারী শরীফের মধ্যে খাদিজার কথাগুলো কোট করা হয়েছে আজ পর্যন্ত। খাদিজা বলেছিল, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি কাছ থেকে দেখেছি, আপনি কখনো ইয়াতীমের সম্পদ ভোগ করতেন না, আপনি কোনোদিন প্রতিবেশীর সঙ্গে অশালীন অকথ্য ভাষায় কথা বলতেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো অন্যের সম্পদ অর্থ করে নিয়ে সিনেমিনি খেলতেন না। হুজুর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য করেছেন, আল্লাহ আপনার সম্মান গোটা দুনিয়ার মধ্যে ছড়াই দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, রাফানা লাকা যিকরাক। নবী, যারা তোমার বিরোধিতা করে, অত্যাচার করে, জুলুম করে, ওরা তোমাকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমার সম্মান, ইজ্জত, আবরুরকে সমস্ত বিশ্বময় আমি ছড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণের, আমার ভাইয়ের আমার, খুব খেয়াল করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কোরআনুল কারীম দিলেন। বিশ্ব নবীজি খাদিজাকে বললেন, খাদিজা শোনো, তুমি কোন রকম দলিল প্রমাণ সাক্ষী আদিল্লাহ ছাড়া তুমি যে তোমার নবুয়তটাকে মেনে নিলে, তাহলে পরে খাদিজা তুমি আগে ইসলামটা কবুল করে নাও। তার মানে আমার নবীজি আগে স্ত্রী খাদিজাকে দিয়ে দিনের দাওয়াত, দিনের মিশন, সত্য প্রচার আমার নবী সেদিন শুরু করেছিল। কথা বলুন ঠিক কিনা? তাহলে এটি যদি আমার রাসূল করে থাকে, তাহলে আল্লাহর নবীজির গোটা জীবন আদর্শ হলো আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তার মানে উত্তম আদর্শ, উত্তম স্বভাব। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের জীবনের ভিতরে আমাদের শিক্ষা আছে না নেই? কি আপনারা কি অন্য মনস্ক হয়ে যাচ্ছেন নাকি? অন্য মনস্ক হয়ে যাচ্ছেন? তাহলে রাসূলের চরিত্রের ভিতরে, আদর্শের ভিতরে রয়েছে আমাদের উত্তম আদর্শ। প্রিয় ভাইরা, বন্ধুগণের আমার, এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন মক্কার মানুষদেরকে, সত্যের দাওয়াত, হকের দাওয়াত। নবীজি 2 নম্বর দাওয়াত দিলেন যাকে, তিনি আর অন্য কেউ ছিল না,
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। 3 নম্বর দাওয়াত দিলেন আমার নবীজির হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার ভাইরা, এই জন্য আস্তে আস্তে পর্যায়ক্রমে সমাজের মধ্যে সর্বোপরি সকল শ্রেণী দলমত নির্বিশেষে গোত্র প্রধানদের কাছে আমার আল্লাহর রাসূল হকের দাওয়াতটা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটি যদি সুন্নাতে রাসূল হয়, তাহলে এই দাওয়াতের মিশন, এই দাওয়াতের ভীষণ আমাদের প্রত্যেকের পরে ফরজ না? কথা বলেন, ফরজ না? আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে যাচ্ছেন। মূসা আলাইহিস সালাম বলল, ওগো রব্বুল আলামিন, একা একা আমি কিভাবে যাব? কোনো কাজ একা তো ভালো লাগে না। আল্লাহ বলেন, আমি তোমার জন্য তোমার ভাই হারুনকে সাথী করে দিলাম। এবার আল্লাহ তাসনিয়া ব্যবহার করেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে তোমরা দুইজন মিলে চলে যাও, তাকে দাওয়াত দিবা। ইন্নাহু তাগা, সে কিন্তু সত্য বিমুখ হয়েছে, সত্যকে পরিত্যাগ করেছে, সত্যের থেকে ছিটকে পড়েছে। সুতরাং সত্যের দাওয়াত আমি রবের দাওয়াত ফিরআউনের কাছে দিতে হবে। এই নির্দেশনা কার? এই নির্দেশনা কার? বন্ধুগণেরা আমার, এই সত্য প্রতিষ্ঠিত করার জন্য নবীজি মার খেয়েছেন তায়েফের জনপদে, নবীজি রক্তাক্ত হয়েছেন, জখম করে ফেলেছেন আমার নবীকে। উহুদের ময়দানে বিশ্ব নবীজির দন্দন পর্যন্ত শহীদ করা হলো, মাথার ভিতরে খাবরা পর্যন্ত ঢুকে চলে গেল লোহার কপাট। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুদায়বিয়ার সন্ধি হয়েছে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, মক্কা বিজয় হয়েছে। আমার বন্ধুগণ, অল্প সময়ে দাওয়াতের আঞ্জাম দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার নবীজি সর্বোপরি মক্কা বিজয় করেছেন। কোরআন দিয়ে কিভাবে সমাজ চলে, দেশ পরিচালনা করা হয়, আমার নবী কি মদিনা সনদ দিয়ে বিশ্ব নবী গোটা মানবতাকে শিখিয়ে গেছেন। কথা বলুন, ঠিক না বেঠিক? তাহলে আমরা তো এই কোরআন দিয়ে আমরা মনে করি আজকের বিজ্ঞানের বিশ্বে, বিজ্ঞানসম্মত এই পৃথিবীতে কোরআন কিভাবে সব সমস্যার সমাধান দিতে পারে। মনে রাখবেন, এই কোরআন আপনি যখন পড়ুন না কেন, যেই যুগেই পড়ুন না কেন, যেই মুহূর্তে পড়ুন না কেন, সেই সময় যুগের কিছু আপডেট খবর, সমসাময়িক কিছু ব্যাখ্যা তাফসীর করে কোরআন। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য কোরআন কিন্তু কোনো পুরনো কেচ্ছা কাহিনী, কোনো পুরানো কোনো গ্রন্থ বা কিতাব নয়। কোরআন হলো আপডেট ব্যাখ্যা করে, প্রত্যেকটা যুগের সাথে কোরআনের মিল আছে। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, চলে গেলেন মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে। তিনি পরিচয় দিয়ে দিলেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। ওয়াকালা মূসা, কলার ফাইল হলো মূসা, ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের সৃষ্টিকর্তা যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আমার রবের দাওয়াত, সত্যের দাওয়াত, সাওবিল হকের দাওয়াত নিয়ে আসছি। সত্যটাকে তোমাকে মেনে নিতে হবে। ফিরআউন কি সেদিন সেই সত্যের দাওয়াত, সত্যটাকে মেনে নিয়েছিল? কি মেনেছিল? বন্ধুগণেরা আমার নবী যেখানে জন্মগ্রহণ করলেন আরবের মক্কা নগরীতে, আবু জেহেল একই মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। ও আমার ভাইরা, খেয়াল করে শুনুন, আমার নবীজি রওজায় সালাম দেওয়ার জন্য এই নিহালপুর কালীবাড়ি অঞ্চলের যে ভাইরা মক্কায় চলে যান হজ উমরা পালন করার জন্য, হজের 3টা ফরজ 5টা ওয়াজিব সব কিন্তু মক্কায়, মদিনায় কিন্তু হজের কোনো ফরজ নাই, ওয়াজিব নাই। কিন্তু হাজী সাহেবান যারা হজের জন্য যারা যান, তারা আমার নবীকে সালাম না দেওয়া পর্যন্ত হজটাকে পরিপূর্ণ মনে করে না, কমপ্লিট মনে করেন না। আবার একই হাজী সাহেবরা আল্লাহু আকবার আবু জেহেলের দ্বিতল ভবনের পাবলিক টয়লেটে অন্তত একটু বাথরুম না করা পর্যন্ত তারা হজটাকে পরিপূর্ণ করে না। কথা বলুন, ঠিক কিনা? তার মানে কোরআনের কাছে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোরআন থেকে ছিটকে গেলেন আবু জেহেল। কোরআনের শত্রুতা করলেন আবু জেহেল, বিরোধিতা করলেন আবু জেহেল। কোরআন যেন প্রতিষ্ঠিত হতে না পারে তার বিরোধিতা করলেন আবু জেহেল। এই জন্যে কোরআনের কাছে থাকার কারণে রাসূলের মর্যাদা বেড়ে গেল, কোরআন থেকে দূরে থাকার কারণে আবু জেহেলের মুখে থাকলো বাথরুম। কথা বলেন, ঠিক কিনা?
বন্ধুগণেরা আমার, একই সমাজের মানুষ শুধু হলে হবে না, সেই মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে আমার আপনার অবস্থান, কিন্তু আবু জেহেল যে ঈমান আনতে পারলো না। আমার নবীকে দেখেছেন, একসঙ্গে খানাপিনা করেছেন, ঈমান আনতে পারলো না, কিন্তু আপনি আমি আল্লাহর কোরআনটাকে মেনে নিয়েছি। কথা বলুন ঠিক কিনা? তার দাসী ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়াকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন, দিনের জন্য আল্লাহ কবুল করলেন। শুধু কবুলই আল্লাহ করে শেষ করে নাই, দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুমাইয়াকে তুলে নিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আরবের সেরা ধনী মানুষের নামে যাদের তালিকা পাওয়া যায় ইতিহাস বলে, তার ভিতরে অন্যতম ছিল উমাইয়া বিন খালফ। সেরা ধনী মানুষ, এত টাকা পয়সা অর্থ সম্পদ জায়গা জমি ছিল উমাইয়া বিন খালফের, কিন্তু ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করেনি। পক্ষান্তরে তার গোলাম কৃতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের আদর্শ দলভুক্ত হওয়ার সুযোগ আল্লাহ বেলালকে করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, কেমন সেটা? হযরতে বেলালকে মরুভূমির বালুর পরে শোয়ানো হলো, বুকের পরে পাথর চাপা দেওয়া হলো। উমাইয়া বলে, বেলাল শোনো, তুমি যদি সত্যটাকে ছেড়ে না দাও, হকটাকে ছেড়ে না দাও, বেলাল শোনো, তোমার পরিণতি কি হবে? আমার বন্ধুরা, বেলাল সাইয়্যিদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমার পরিণাম যাই হোক, আমি তোমাকে ছেড়ে দেব মালিক মুনিব, তোমাকে ছেড়ে চলে যাব, আমার কোনো দুঃখ বেদনা নাই, কিন্তু আমি বিশ্ব নবীর দল ত্যাগ করতে পারি না, আমি সত্য ছেড়ে দিতে পারি না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? সেই সত্যের পথে সত্যবাদীদের সঙ্গে হকপন্থীদের সাথে আজ পর্যন্ত দুনিয়ায় আমাদের টিকে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধুরা রে আমার, ভাইজানেরা আমার, ফেরাউন যখন আল্লাহর রুবুবিয়াতের দাওয়াত, ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের রুবুবিয়াতের পরিচয় তুলে ধরলেন এবং তিনি বললেন, ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, নিশ্চয় নিঃসন্দেহে দুইজন রাসূল আমার কাছে পাগল মনে হয়। মূসা আলাইহিস সালাম কি পাগল ছিলেন? হারুন আলাইহিস সালাম পাগল ছিলেন? ফেরাউন কি বলেছিল? কথা বলেন, ফেরাউন কি বলেছিল? কি বলেছিল? কেন পাগল বলল? আল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার কারণে, আল্লাহর দাওয়াত নিয়ে যাওয়ার কারণে। কিন্তু নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, সুবহানাল্লাহ বলবেন না? মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআনের দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় তারা একমাত্র অ্যাকুরেট ফয়সালা, নিরপেক্ষতার আলোকে তারাই বিচার করে। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, কোরআনের দিকে একমাত্র যারা মানুষদেরকে আহ্বান করে তারাই একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দণ্ডায়মান হতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোন দলের দিকে আমাদের আহ্বান না, আমাদের আহ্বান কোন দিকে? কোন দিকে? দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানবতাকে ডাকতে হবে। দেখেছেন সকল নবীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা আজ পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ। যদি মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকতে পারেন, এই লোকটা আপনার জন্য নিবেদিত হয়ে যাবে, দিন বিজয়ের জন্য আপনার জন্য একদম সাথী পরিণত হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালামের দাওয়াত, মহান রব্বুল আলামিনের রুবুবিয়াতের দাওয়াত তিনি মেনে নিলেন না। তিনি বললেন, ক্বালা আলাম নুরাব্বিনা ফিনা ওয়ালিদাও ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। আল্লাহু আকবার। তিনি বললেন, ক্বালা, এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদাও ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। ফেরাউন বলল যে আমরা আমাদের এখানে তোমাকে অনেক বছর যাবত লালিত পালিত করেছি, তুমি যখন ছোট্ট ছিলে, দুগ্ধপোষ্য ছিলে, তখন আমরা তোমাকে দুধ পান করিয়েছিলাম। ফেরাউন বলল, মূসা আলাইহিস সালাম, প্রিয় ভাইরা, এই কিন্তু সেই ফেরাউন ছিল না। খেয়াল করে শুনুন, তাফসীরে তাফহিমুল কোরআন সূরা শুআরার এই বিশদ আলোচনাটা আপনারা পড়লে আপনারা সেখানে পাবেন। মূসা আলাইহিস সালাম যে ফেরাউনের কাছে
ফেরাউন কিন্তু কোনো ব্যক্তি বিশেষের নাম ছিল না। আজকে বাংলাদেশ সরকার ব্যবস্থাপনা যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাই প্রধানমন্ত্রী যেই হোক না কেন সরকার ব্যবস্থাপনা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তৎকালীন মিশরের যারা সম্রাট ছিল, মিশরের শাসক যারা ছিল, এই মিশরের সম্রাটদের অধিপতিকে বলা হতো ফেরাউন। তার মানে ফেরাউন হলো মিশরের সরকার ব্যবস্থাপনার রাষ্ট্রীয় নাম ছিল। বুঝতে পেরেছেন? ফেরাউন মানে হলো সূর্য দেবতার সন্তান। প্রাচীন মিশরীয়রা সূর্যকে তাদের দেব অথবা তাদের মহাদেব মনে করত, যে কারণে শিরিকের জন্য তারা ফেরাউন সরকার ব্যবস্থাপনা করেছিল। তাহলে ফেরাউন যদি আপনার সম্রাটদের অধিপতি হয়, তাহলে একাধিক ফেরাউনেরা এই মিশর শাসন করেছেন শত শত বছর পর্যন্ত। কিন্তু তাত্ত্বিকতা হলো এই যে তাদের শাসন কার্যক্রম নীতি আদর্শ একই রকম ছিল। তারা বনি ইসরাইলদের পরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করত, একই পদ্ধতি, একই সাংবিধানিক পদ্ধতি তাদের ছিল, যেন মূসা আলাইহিস সালাম তথা বনি ইসরাইলের মানুষেরা মাথা চা দিয়ে উঠতে কোনো কিছুই করতে না পারে। তাদেরকে কিভাবে ধামা চাপা দিয়ে রাখা যায়, শাসনের প্রত্যেকটা ফেরাউনের একই ধারাবাহিকতা নিয়ম পদ্ধতি ছিল। আমার বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদাও ওয়া লাবিসনা ফিনা মিন উমরিকা সিনিন। যেই শাসক, আজকে যারা একজন মুরব্বীর কাছে জিজ্ঞেস করে দেখেন, বাংলাদেশের সরকার ব্যবস্থাপনায় অন্তত 2-5 জন সরকারের শাসনামল তারা দেখেছে যার বয়স এখানে 80 বছর আছেন। আপনি বর্তমান প্রধানমন্ত্রী দেখেছেন, বেগম জিয়াকে দেখেছেন, এরশাদ সাহেবকে দেখেছেন, তারপরে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখেছেন, জিয়াউর রহমান সাহেবকে দেখেছেন, কে কতটা কিভাবে সমাজ ব্যবস্থা করেছেন। তার মানে কমপক্ষে 5-6টা সরকার ব্যবস্থাপনার কথা আপনি যেমন দেখতে পারেন, এটা যেমন বাস্তবতা, ঠিকই মূসা আলাইহিস সালাম তার জীবদ্দশায় 2 জন সরকারের সাথে, 2 জন ফেরাউনের সাথে তিনি মোলাকাত করেছেন। তার প্রথম ফেরাউন, যার বাড়ি তিনি লালিত পালিত হয়েছেন, দুগ্ধ পোষ্য শিশু অবস্থায় ঘাট থেকে যাকে তুলে আনা হলো, তার নাম ছিল দ্বিতীয় রামসিস। আর যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার রবের রুবুবিয়াতের পরিচয় নেওয়ার জন্য দাঈ ইলাল্লাহ করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহর পরিচয় নিয়ে যখন পাঠালেন, তিনি ছিল এই যে দ্বিতীয় রামসিস, তার পুত্র, যার নাম ছিল মারনেফতা ফেরাউন। এই মারনেফতার কাছে যখন নিয়ে গেলেন, এই জন্য কোরআনের তাত্ত্বিকতা হলো যে আমরা তোমাকে আমাদের রাষ্ট্রীয় ভবনে অনেক বছর যাবত লালিত পালিত করেছি, অনেক দিন যাবত আমাদের এখানে ছিলে। আর যদি সেই ফেরাউন হতো, তাহলে আল্লাহর কোরআনের ভাষা হতো এইরকম যে দেখুন, বালাগাত দিয়ে, মান্তিক দিয়ে, লোগাত দিয়ে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে সাজায়েছেন। প্রিয় ভাইরা, এই জন্য ফেরাউনের কাছে রাষ্ট্রীয়ভাবে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু মারনেফতা ফেরাউন তো দাওয়াত মানলো না, বরং তারপরে অত্যাচার করলো, জুলুমের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। তারা শুরু করলেন, সামনে চলে গেলেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, তারা শুরু করলেন, সামনে চলে গেলেন, এবং দেখা গেল সামনে বিশাল একটা লোহিত সাগর, ডান দিকে, বাম দিকে, পিছন দিকে সব ফেরাউনের নেতা কর্মীরা প্রস্তুত মূসা আলাইহিস সালাম তথা বনি ইসরাইলদের প্রতি কিভাবে তাড়া করা যায়। সাগরের ভিতরে মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলছে, ওগো পয়গম্বর, ওগো মূসা, সামনে এই যে লোহিত সাগর, এর কোনো কুল নাই, কিনারা নাই। এখন 3 দিকে আমাদের শত্রু সারাশি আক্রমণ শুরু হয়ে গেছে। হয়তোবা তাদের কাছে আমাদের আত্মপক্ষ সমর্পণ করা লাগবে, অথবা আমাদের এই নদীতে ঝাঁপ দিয়ে আমাদের শহীদ হওয়া লাগবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাহাদিন। ও মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পৃথিবীতে যার সব দুয়ার বন্ধ, সব দরজা বন্ধ, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই, নিঃসন্দেহে হকপন্থীদের জন্য আল্লাহ একটা রাস্তা খুলে দিতে পারেন। কথা বলুন, এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের আছে কিনা? আছে না? প্রিয় ভাইরা, তালা ছাড়া, চাবি ছাড়া ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তালা খুলে দিয়েছিলেন। আমার বন্ধুরা, 40 দিন 40 রাত নমরুদ ভালো করেই জানতো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই অগ্নিকুণ্ডের ভিতরে তিনি ভূষীভূত হয়ে যাবেন, পুড়ে যাবেন, ছাই হবেন, ছাইও আমরা পাবো না। কিন্তু আল্লাহর সুন্নাত কি ভিন্ন। আজ পর্যন্ত ইব্রাহিমের মতো ঈমান ইয়াকিন থাকলে পরে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা একমাত্র রাখতে পারলেই আজ পর্যন্ত ইব্রাহিমের মতো মুমিনের জন্য আগুন ফুল বাগিচা হবে। কথা বলুন, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও মূসা, সূরা শুআরা 63 নম্বর আয়াত আমি তোমার পরে দিলাম, শোনো। ফাওয়াহাইনা ইলা মূসা আনিদরিব
বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ বলছে, ও পয়গম্বর, তোমার শ্বশুরের পক্ষ থেকে আসা শুআয়ব আলাইহিস সালাম কাছ থেকে পাওয়া তোমার কাছে যে লাঠি আছে, ফাওহাইনা ইলা মূসা আনিদরিব, একটু আঘাত দাও, আনিদরিব বিআসাকাল বাহার, এই যে লোহিত সাগর, তোমার সহযোগী যারা আছে, সাথী সদস্য যারা আছেন, তাদের ধারণা এর কোনো কুল নেই, কিনারা নেই, পার হব কিভাবে? ও পয়গম্বর, লাঠি দিয়ে একটু আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাঠি দিয়ে আঘাত করতে দেরি, সেই সাগরের মধ্যে রাস্তা হতে আল্লাহ করে নাই দেরি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কাত্তাউদ, তাউদ মানে হলো পাহাড়। লিসানুল আরব গ্রন্থে বর্ণনা করা হয়েছে এইটি কোনো মাটির পাহাড় ছিল না, এই পাহাড়টা কোনো পাথরের পাহাড় ছিল না। এই তার যদি হতো তাহলে আল্লাহ জাবালুন শব্দ ব্যবহার করতেন, যেহেতু দুনিয়ার আরবি সাহিত্যে আমরা জাবালুন মানে পাহাড় পড়ে থাকি। প্রিয় ভাইরা, আর আল্লাহর কোরআন এখানে তাউদ বলেছেন, তাউদ মানে হলো পাহাড়, তার মানে এইটা হলো পানির পাহাড়। মোমেনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সদস্যদের জন্য, দলের নেতা কর্মী অনুসারীদের জন্য আল্লাহ তাওয়াত করে দিলেন, পানির ভিতরে পাহাড় করে দিলেন। এই জন্য এই যে পানির ভিতরে আল্লাহ পাহাড় করে দিলেন, রাস্তা হয়ে গেল একমাত্র সত্যের পথে মৃত্যু পর্যন্ত বিশাল ইস্তেকামাত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কওমের জন্য রাস্তা করে দিলেন। কথা বলুন, কথা ঠিক কিনা বন্ধুগণের আমার? এই জন্য আমি আলোচনা সামনের দিকে যেতে পারছি না, তবে একটা কথা একটু বলে যাই। বনি ইসরাঈলরা চলে গেল, সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউনু জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। প্রিয় ভাইরা, মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলরা যখন সমুদ্র সাগর, লোহিত সাগর পার হয়ে চলে গেল, জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, ফেরাউন এবং তার বাহিনীরা পিছনে শুধুমাত্র ষড়যন্ত্রের উদ্দেশ্যে যখন মেতে থাকলো, সেখানে আসলো ফেরাউন বলছে, আমি তো এই জায়গায় পরিচিত জায়গা, এই জায়গায় তো রাস্তা থাকার কোনো কথা ছিল না, আমি জানি তো এটা সাগর, এটা নদী, সাগর, তার কোনো কুল নাই, কিনারা নাই। সেখানে ফেরাউন এবং তার বাহিনীরা যখন আসলো, যে কোনো অবস্থায় বিশদ কথা, এক কথাই বলবো, একটু তারা নেমে পড়লো। নেমে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পানি, তাওদ মানে পাহাড়, এই পাহাড়টাকে তুমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করো, রাস্তাটা বন্ধ করে দাও। এই রাস্তা করেছি আমি আল্লাহর পথে, ঈমানের পরে অবিশাল ইস্তেকামাত, মৃত্যু পর্যন্ত যারা টিকে ছিল তাদের জন্য, আমি কোনো কাফের, মুনাফিক, বেঈমানের জন্য, সত্য বিমুখ কোনো জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা তৈরি করিনি। কথা বলুন ঠিক কিনা? হাত্তা ইযা আদরাকাহুল গরাক। কোরআনের তাত্ত্বিকতা দেখুন, ফেরাউন যে ডুবে গেছে বিষয়টা এমন না। আল্লাহ বলতে ফেরাউন সবে মাত্র ডুবতে শুরু করেছে। কে বলেছেন? কে বলেছেন? ফেরাউন ডুবতে শুরু করেছে। হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন ডুবতে শুরু করেছে, বিপদ তো খুব, তখন তিনি বলছেন, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, বনি ইসরাঈল এবং মূসা যে রবের পরে ঈমান আনার কারণে এই সাগর জলে রাস্তা খুলে দিলে, আমিও সেই বনি ইসরাঈলদের রবের পরে, সেই মূসার রবের পরে ঈমান নিয়ে আসলাম। তার মানে মরে যাচ্ছে, ডুবে মারা যাচ্ছে পানি খেয়ে, তারপরেও সরাসরি ডাইরেক্ট মহান আল্লাহর পরে তিনি ঈমান আনতে পারে নাই। তিনি মধ্যস্থকারী করেছেন। বনি ইসরাঈলেরা যে রবের পরে ঈমান এনেছে, আল্লাহ আমি সেই রবের পরে আনলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা মদ্দুল্লাযিম কালমে মুসাক্কাল, চার লিপটা। আল্লাহ বলছে, এখন وقد عصيت قبل وكنت من المفسدين। এই পৃথিবীতে মূসা আলাইহিস সালামের বনি ইসরাঈলদের প্রতি এত অত্যাচার তুমি করেছো, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এত জুলুম করেছো। আজকে এই সময় এখন ঈমান নিয়ে আসবা, এটি আমি আল্লাহর কাছে আল্লাহ হবে না। প্রিয় বন্ধুরা, আল্লাহ বলে দিলেন, জিবরাইল যাও, লোহিত সাগরের তলদেশ থেকে ঝিনুক দিয়া আর কাদা দিয়ে তার জবানটাকে মোহরাঙ্কিত করে দাও, যেন আমি আল্লাহর কাছে সরাসরি তওবা, ক্ষমা প্রার্থনা করতে না পারে। প্রিয় বন্ধুরা আমার, আসুন, সত্য বিমুখ জাতি পৃথিবীর থেকে আজ হোক কাল হোক তারা ধ্বংস হবে। সুতরাং
আমরা সত্য বিমুখ জাতি হতে পারি না, আমরা সত্যপন্থী। আমাদের নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্র একমাত্র ফুলের মতো পবিত্র। দুনিয়ার কোন নেতা নেতৃবৃন্দের চরিত্র ফুলের মতো নয়, একমাত্র আল্লাহ বলেছেন নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নৈতিকতার শীর্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা শুনতেছিলেন, কিন্তু আমি আলোচনার দিকে যেতে পারছি না। আমার আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল কমিটি কর্তৃপক্ষ একটু দাবি করেছেন, আপনারাও জানেন। প্রিয় ভাইরা, আসুন, এই জন্য সত্যপন্থীদের সাথে থাকতে হবে। অসংখ্য আল্লাহ বলছেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন। অনেক রাস্তা, অনেক পথ আছে মানুষের তৈরি করা, মন গড়া।